আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অনেকদিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি সুন্দর বাস মোডের রিভিউ নিয়ে। আজকে আপনাদের সামনে রিভিউ করতে যাচ্ছি বাসিডে ফার্স্ট টাইম অশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের উপর নির্মিত স্লিপার কোচ বাস মোড। বাস মোডটির অর্থ হচ্ছে মইনুল হায়দার ভাই, এবং আপনারা যারা বাস মোডটি কিনতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ওনার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া আছে। ভাই বাস মোডটা কিন্তু আসলেই খুবই সুন্দর এবং একটা অশোক লেল্যান্ড বাস মোড বা অশোক লেল্যান্ড বাস বাস্তব লাইফে যেরকম হয় ঠিক সেরকমভাবে বানানো হয়েছে। রিয়েল লাইফে এই কোচটাকে আমাদের দেশে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বানিয়েছিল। 2023 সালে প্রথম ইউরো কোচের উদ্ভাবন হয় এবং সেই থেকে আজ পর্যন্ত ইউরো কোচ কিন্তু দেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ এবং ঢাকা বরিশাল রুটে কিন্তু সার্ভিস দিয়ে আসছে। এবং এটি কিন্তু ফুল ফ্ল্যাট বেডের একটি স্লিপার কোচ, কোনো সুইট ক্লাস বাস না, ফুল স্লিপার কোচ একটি বাস। বাসের ভিতরেটা কিন্তু দেখতে খুবই সুন্দর, কিন্তু এইখানে যে টেক্সচারের যে কাজটা করা হয়েছে আমার কাছে এই জিনিসটা অতটা রিয়েলিস্টিক লাগে না। এটা একটা পার্সোনাল অপিনিয়ন আমার, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাস্ট ছবির থেকে মনে হচ্ছে বসাই দিছে, মানে এরকমই লাগতেছে। হয়তো আর একটু ডিটেলস করা যেত আমার কাছে মনে হয়। বাট ভাই বাস মোডের একটা স্লিপার বাস হিসেবে যেগুলো জিনিস থাকা দরকার সব কিছুই আছে এবং সব কিছু বেশ নিপুণভাবে তৈরি করার চেষ্টা করেছে। রিয়েল লাইফের মতো মিল রেখে কিন্তু এখানে ড্যাশবোর্ডের কাজগুলো করা হয়েছে এবং প্রতিটা জিনিস খুব ডিটেলিংভাবে কাজ করা হয়েছে। সবগুলো বাটনই আছে। জাস্ট খালি আমার কাছে মনে হচ্ছে যে লেল্যান্ড 12 মিটারের গাড়িতে মানে একটা আপনার ইয়ার মতো থাকে, ওই যে আপনার হ্যান্ড ব্রেকের মতো ছোট্ট একটা গিয়ার লিভারের মতো থাকে, ওই জিনিসটা জাস্ট খালি নেই, বাকি সব কিছুই আছে। এবং এই বাসের আরেকটা যে বিষয়টা যদি একটু বলি, এই যে এখানে লেল্যান্ডের যে লোগোটা দেখতে পাচ্ছেন, আমার কাছে লেল্যান্ডের এই লোগোটা মনে হচ্ছে যে আমি মানে একটা লেল্যান্ডের লোগোটা ছবির মধ্যে এখানে বসে রয়েছে জাস্ট একটা লেয়ার হিসাবে। তো এই জিনিসটা যদি মনে করেন আর একটু টেক্সচারিং বা যেটাই করা হয়তো মনে হয়তো এটা আসলে গেমের মতো একটা ফিল আসতো। এটা এখানে জাস্ট মনে হচ্ছে একটা ছবি একটা জাস্ট বসায় রেখেছে। তো এটাই, তাছাড়া কোনো রকমে আমি আর কোনো কিছু নাই, আমি স্যাটিসফাইড এটাতে। এবং আপনি যেটা বলেন কন্ট্রোলিং, একটা লেল্যান্ড বাস হিসেবে এটার যেরকম কন্ট্রোলিং, আপনারা যারা 12 মিটার গাড়িতে চড়ে থাকছেন কিংবা যাদের 12 মিটার গাড়ি আছে পার্সোনালভাবে, অনেকেরই থাকতে পারে, তো তারা কিন্তু জানেন একটা লেল্যান্ড 12 মিটার গাড়ি কন্ট্রোল কীরকম হয়। তো সে তুলনায় ঠিক সেম লেল্যান্ড 12 মিটারের কন্ট্রোল এই গেমের মধ্যেই দেওয়া হয়েছে, না কোনো রকম এক্সট্রা কিছু, না কোনো রকম কম কিছু। এবং এই গাড়িটার স্টিয়ারিং সেন্সিটিভিটি এরকম যে আপনি 1-2 ঘোরানেই কিন্তু বেশ সুন্দরভাবে চালাতে পারবেন। আমার কিন্তু স্টিয়ারিং বেশ তাড়াতাড়ি ঘোরাই দেখে আমি নিজেই মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছিলাম। এটাতে অল্প ঘোরাইলে বেশ সুন্দর গাড়ি কাটতেছে, এই জিনিসটা আসলে খুব ভালো। এবং ম্যাক্স স্পিড আমি পেয়েছি আপনার 150 এরকম, বা আপনার সর্বোচ্চ 155 পর্যন্ত উঠাইতে পারবেন। আমার ওঠানোর সুযোগ 150 পর্যন্ত হয়েছে, তার বেশি আমি যেতে পারি নাই। তবে একটা লেল্যান্ড বাস হিসেবে এই জিনিসটা আসলে খুব পারফেক্ট, এর থেকে বেশি আর লাগে না, এবং স্লিপার কোচ হিসেবে খুব ভালো। এবং আরও একটা বিষয়টা হচ্ছে কি, এটাতে কিন্তু খুব সুন্দর সাসপেনশন আছে। 12 মিটার গাড়িগুলোতে কিন্তু উভয় চাকায় কিন্তু আপনার পিছনের সামনে উভয় চাকাগুলোতে কিন্তু এয়ারব্যাগ সিস্টেম থাকে। এটা সম্ভবত মনে হয় সিআরএস না ইডিসি ভার্সনে থাকে, আমি সঠিক মডেলটা মনে নাই। তবে এই সিস্টেমটা কিন্তু এই বাসেও আছে, খুব সুন্দরভাবে ব্রেক ধরলে গাড়িটা বাউন্স করে, প্লাস আপনার বিট টিটের উপর থেকে গাড়ি সুন্দর বাউন্স করে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, জিনিসটা খুব রিয়েলিস্টিক, মানে মোডের ফিজিক্সটা আসলে খুব ভালো। মোটটায় টোটাল 3টা অ্যানিমেশন রয়েছে। প্রথমটায় বক্স ওপেন হয়, দ্বিতীয়টায় আপনার দরজা খোলে এবং তৃতীয়টায় এরা সব চলে যায় ভিতরে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। আজ প্রায় অনেক দিন পর বাস মোডের রিভিউ করলাম। আমার এখন সত্যি বলতে বাসিড আর খেলতে মন চায় না, কারণ এগুলো আপডেট দিয়ে এমন একটা প্রকার করে ফেলছে, আমার মোবাইলেও ঠিক মতো সাপোর্ট নেয় না, প্লাস আমাদের অভিভাবকগুলো এখনও ঠিক মতো আসায় দেখে বাসিড আর খেলতে মন চায় না। এবং আর একটা বিষয় হচ্ছে সময়ও নাই ওইরকম, তাই আর খেলাও হয় না ঠিক সেরকমভাবে। তো যাই হোক, মোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক যে মালিকের সাথে কথা বলে আপনার মোডটা কিনতে পারেন। আপাতত মোডটা সেটা হচ্ছে পেইড। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।